আজকে রান্না করেছিলাম বাড়ির গাছের পেঁপে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি পেঁপে গাছে নিচ্ছি, কারণটা হচ্ছে আমি ছাদ থেকে পেঁপে ভেঙেছি, তো নিচে পড়েছে, সেটাই আমি নিতে এসেছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি। আমি কিন্তু ভেঙেছিলাম অনেকগুলো, কিন্তু এইদিকে পড়েছে আর বেড়ার ওই পাশে পড়েছে অনেকগুলো, তো ওই পাশে তো এখন যাওয়া যাবে না, তো এই দুটো নিয়েই আজকের রান্নাটা করবো। তো আমি আজকে রান্না করবো পেঁপে ভাজা। প্রথমে তো আমি পেঁপেগুলোকে ধুয়ে নিলাম, আর কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে, তারপর চলে এসেছি পেঁপেগুলোকে ছিলে কেটে নেওয়ার জন্য। তো আমি এখানে এই ছিলনাটা দিয়ে পেঁপেগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আর ছিলতে ছিলতে আমার কিন্তু পেঁপে খেতে ইচ্ছে করলো, মানে কাঁচা পেঁপে। আমি কিন্তু কাঁচা পেঁপে খেতে বেশ পছন্দ করি, তো সেজন্য এখানে নিয়ে বসে গেছি টুকরো টুকরো করে পেঁপে আর লবণ নিয়ে বসে গেছি খেতে। তোমরা আবার অন্য কিছু ভেবে না, আমাকে কিন্তু কাঁচা পেঁপে বলো, কাঁচা ফুলকপি বলো, বাঁধাকপি বলো, আমাকে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খেতে খেতে কিন্তু ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। প্রথমত তো আমি পেঁপেগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর তেলের মধ্যে জিরা ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে, আর ভাজা হতে হতে কিন্তু আমার মশলা রেডি হয়েছে। আর মশলা রেডি করতে করতে পেঁপে ভাজাটাও হয়ে গেছে। এবার তার মধ্যে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেছে আমার পেঁপে ভাজা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদিন তোমরা ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো টাটা সবাই।